নমস্কার বন্ধুরা, মনি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি গাছ পাকা কলার পকোড়া করে দেখাবো। গাছে থেকে কলা পেড়ে নেব। এই দেখুন, কলা পেকে গেছে, গাছে থেকে পাড়া হচ্ছে আর খাওয়া হচ্ছে। খুব সুন্দর রং হয়েছে, পেড়ে নেব। সবগুলো পারবো না, 4টে পেড়ে নেব। হনুমানের খুব অত্যাচার, তাই বস্তা বেঁধে রেখেছি। এই দেখুন, পেড়ে নেব। এই দেখুন, খুব সুন্দরভাবে পেকেছে বলেই বোটাগুলো খসে যাচ্ছে। চারটে কলা পেড়ে নিয়েছি। এই দেখুন, কলাগুলো খুব সুন্দরভাবে পেকেছে। কলা 4টে সিদ্ধ করে নেব। গ্যাস জ্বেলে দিয়েছি, কড়াই বসিয়ে দেব। জলটা গরম হওয়ার জন্যে অপেক্ষা করব। 4টে কলাই ধুয়ে নিয়েছি, কিন্তু 4টে সিদ্ধ করব না, 3টে সিদ্ধ করব। কলার এই সাইডটা কেটে নেব এইভাবে। জল গরম হয়ে গেছে, কলাগুলো দিয়ে দেব। ঢাকা দিয়ে দেব। সিদ্ধ হয়েছে নাকি দেখে নেব। সব সিদ্ধ হয়ে গেছে। এই দেখুন, এটা বেরিয়ে গেছে। বন্ধ করে দেব। সিদ্ধ কলা তুলে নেব। সব সিদ্ধ, ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। খোসাগুলো এইভাবে ছাড়িয়ে নেব। এইভাবে মাখিয়ে নেব। হালকা গরম হয়ে আছে। হাত দিয়ে একবার চটকে নেব। ভালোভাবে চটকে নিতে হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি বেসন, দিয়ে দিচ্ছি 1/2 চামচ লবণ। মিষ্টি তো কলা, তাই লবণটা অল্প পরিমাণে দেবো। দিয়ে দিচ্ছি পেঁয়াজ, কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি। কুচিয়ে রাখা আদা দিয়ে দিচ্ছি। ধনে পাতা কুচি দিয়ে দেব। আর দিচ্ছি 1/2 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আর দিচ্ছি এটা ভাজা মশলা, গোটা জিরে, ধনে, শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করে নিয়েছি, দিয়ে দিলাম। আর গোটা জিরে দেব। গোটা জিরেটা দিলে ভালো লাগবে। দু একটা যখন মুখে পড়বে খুব সুন্দর সেন্ট লাগবে আর ভালোও লাগবে খেতে। মাখিয়ে নেব, এভাবে মাখিয়ে নেব।
5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। মাখানো হয়ে গেছে, ঢাকা দিয়ে রেখে দেব। ঢাকাটা খুলে নেব। এর মধ্যে দিয়ে দেব, খুব মুখরোচা হবে, এর স্বাদও বাড়াবে, বিট লবণ দেব। মাখিয়ে নেব। হাফ চামচ বিট লবণ দিলাম, মাখিয়ে নেব। গ্যাস জ্বেলে দিয়েছি, মাটির কড়াইয়ে করব। কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দেব। সাদা তেলে করব। তেলটা কড়াই ময় করে নেব। পাকা কলার পকোড়া মাটির কড়াইয়ে করব। তেল গরম হয়ে গেছে, দিয়ে দেব। উল্টে দেব। ভাজা হয়ে গেছে, তুলে নেব। এই দেখুন, মাটির কড়াই কোথাও লাগেনি, খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আবার দিয়ে দেব। উল্টে দেব। উল্টে নিয়েছি, নাড়াচাড়া করে ভালোভাবে ভেজে নেব। হালকা আঁচে ভাজতে হবে। মাটির জিনিস গরম হতে দেরি হয়, কিন্তু গরম হলে খুব তাড়াতাড়ি হয়ে যায়। এই দেখুন কত সুন্দর ভাজা হয়েছে। এইভাবে ভালোভাবে লালচে লালচে করে ভেজে নেব। তুলে নিলাম। আবার দিয়ে দেব। উল্টিয়ে নেব।
সব ভাজা হয়ে গেল, তুলে নিলাম। গাছ পাকা কলার পকোড়া আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে মনি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন, পাশের বেলটি ক্লিক করে দেবেন যাতে সবার আগে আপনাদের কাছে আমার ভিডিও পৌঁছায়। ভালো থাকবেন।